আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিক এডুকের পক্ষ থেকে আজকের এই লাইভে স্বাগত। আজকে আমরা তোমাদের মূলত ক্লাস নিব না। আজকে তোমরা অবশ্যই জানো আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে মূলত তোমাদের পরীক্ষার রেজাল্ট আজকে হচ্ছে 31 তারিখ, তোমাদের হচ্ছে 4 তারিখে কি তোমাদের পরীক্ষার রেজাল্ট। সো রেজাল্টের সম্পর্কে কিছু একটা কথা বলবো, এবং কারণ এগুলো নিয়ে দেখতেছি তোমরা অনেকে প্রশ্ন করতেছো, স্যার আমার 60 বা আমার 50 পাবো বা 40 পাবো, বা স্যার আমি তো অনেক টেনে টেনে হয়তো 30 পাবো, স্যার আমার করণীয় কি, আমার করণীয় কি, এগুলো সম্পর্কে অনেকের একটা মানে কোশ্চেন আছে, মানে বা অনেকে এটা নিয়ে অনেকে দেখতেছে, অনেকে আমাদের লিখতেছে যে স্যার আমরা তো কি ঘুমাতে পারতেছি না ঠিক মতো এই টেনশনে, তাই না? অনেকের মধ্যে এই কিউরিসিটি আছে, তাই তো? সো এইসব কিউরিসিটি কে আমরা দূর করার জন্য তারপর হচ্ছে কি তোমাদের ভর্তি রিলেটেড, তোমরা যে 4 তারিখের পরে তোমরা ভর্তি হবা, তোমার কিভাবে তোমাদের নিজের জীবনটা গুছিয়ে নিতে চাও, আমরা তোমাদের আজকে কিছু অপশন দিব, ঠিক আছে? আমরা কিছু অপশন দিব, তোমরা লাইফটাকে কিভাবে চালাতে চাও। দেখো, যে যার লাইফ সে তার লাইফ আছে। এখন তুমি যদি কারো পরামর্শে যদি তুমি বলো যে না কি ও ওই বড় ভাই তো সারা জীবন পড়লো না, পরীক্ষার আগের দিন রাত্রে পড়লো, পড়ে তো করলো, এরকম ভাবে যে চলাফেরা করতে চাও, বা আবার একজন আবার দেখো কিছু তোমাদের আবার কিছু বড় ভাই আছে যে বলবে কি ফার্স্ট থেকে তোমরা পড়াশোনা কর না হলে করবে, কিন্তু এখন তোমরা কোনটা মানবা কোনটা মানবা এগুলো নিয়ে অনেক দ্বিধাগ্রস্ত হয়ে যায়, দেখবে যে অনেক একটা ইয়ারই চলে যায়, তাই না? একটা ইয়ার কি দুইটা সেমিস্টার থাকে, তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার থাকে, এগুলো দেখবে দেখে দেখে চলে যায়, এরকম হয়। তারপর হচ্ছে কি দিন শেষে তোমরা হতাশার মধ্যে পড়ে যাও। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে তো তোমাদের অনেক নন ডিপার্টমেন্টের আছে, এবং কি তোমাদের নন টেকে যে সাবজেক্ট গুলো আছে, তারপর হচ্ছে কি তোমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক আবার সাবজেক্ট আছে। সো তোমাদের পড়াশোনাগুলো কিন্তু ওইভাবেই তোমাদের গুছায় নিতে হয়। এই গুছানো ওয়ে, কোন ওয়েতে গুছাইলে তোমাদের ভালো হবে, এবং কোন ওয়েতে গেলে তোমরা ভবিষ্যতে অন্ধকার দিকে অগ্রসর হবা, সেগুলো নিয়ে কি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা মূলত তোমাদের ওই যে বললাম প্রথম প্রথম কারণ কি, একটা প্রথমত কারণ হচ্ছে যে তোমাদের যারা আমাদের যে আমি দেখতেছি আমার ইনবক্সে বলো, তোমাদের যে আমাদের ফেসবুক পেজ এবং অনেক আমাদের টিচার প্যানেল আছে, সবারকে মেসেজ দিতেছো, তোমরা মেসেজ দিতেছো, এইভাবে মেসেজ দিতেছো কি যে স্যার আমরা তো কি বুঝতেছি না আমাদের কি চান্স আসলেই হবে, বা কি আমরা কি চান্স আদৌ পাবো, বা কি চান্স পেলেও স্যার আমাদের নাম্বারটা এরকম, আমরা এইভাবে চয়েস দিছি, স্যার আমরা এখন কোনটা আসার মতো, বা কোন সাবজেক্টটা আসার মতো, আমি কি আমার স্বপ্নের সাবজেক্টটা পাবো, এই যে এরকম অনেক প্রশ্ন কি তোমরা এখন করতেছো, তাই না? যারা যারা করতেছো অবশ্য তাদের উদ্দেশ্যে কিন্তু এগুলো বলা, ঠিক আছে? যারা যারা করতেছো তাদের উদ্দেশ্যে কি এই জিনিসটা বলা। হ্যাঁ, হ্যাঁ, সাউন্ড এখন আপাতত ঠিক আছে, তাই তো? এখন তো ঠিক আছে। ওই এখানে ধরছিলাম তো সাউন্ডটা, এই জন্য এখানে এখন তো ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হলো প্রথম কারণ বললাম যে এই কিউরিসিটি তোমাদের আছে, এইগুলোর জন্য কি তোমরা অনেকে অনেক রকম প্রশ্ন করতেছো। আবার এক ধরনের লোক আছো, যে এক ধরনের স্টুডেন্ট আছো যে কি তোমরা খুবই এনজয় করতেছো, মানে এতদিন পড়াশোনা করছো, দেখো একটা পড়াশোনা করছো, এতদিন পড়াশোনা করে আসছো, এখন একটা রিল্যাক্স টাইম ভাবতেছো যে এখন এই কয়েকটা মাস, 1-2 মাস একটু রিল্যাক্স করবো, যা করার তো করছেই, এরকম টাইপের একটা স্টুডেন্ট আছে। আচ্ছা, এরকম দুইটা, তাহলে দুইটা ধাপ গেল। আর তৃতীয় ধাপ হচ্ছে যারা বিশেষ করে, যাদের বিশেষ করে আমি বলতেছি, বিশেষ করে যারা আমাদের পেড কোর্সে আসিল, যারা আমাদের পেড কোর্সে আসিল, তারা রীতিমতো কমেন্ট করতেছো, বা আমাদের আগে যে ক্লাস সেখানে কমেন্ট করছে, আমি দেখলাম পুরোটা আবার। তারপর আমাদের ইনবক্স জানাইতেছো স্যার আমাদের তো গিফট দেওয়ার কথা ছিল, বা গিফট দেন নাই, বা আমরা কি গিফট দিয়েছি বাট আরো গিফট চাও। তারপর হচ্ছে কি স্যার আমরা কি পরবর্তী কোর্সে ভর্তি হব, এখন কি করো না, এসব নিয়ে কি তোমরা এক ধরনের স্টুডেন্ট কি আমাদের এইভাবে কি এক টাইপের স্টুডেন্ট আছে। সো আবার আমরা এটাও চাচ্ছি যে যারা আমাদের পেড করছে, এখন আমাদের কাছে ফোন আসছে, রীতিমতো ফোন আসতেছে যে কি স্যার আমি তো ভর্তি হতে চাই। আজকে সকালেও আমাদের প্রায় আমার কাছে প্রায় 8 জন বা 9 জন এমন কল দিয়েছে, সেম মেহেদির কাছে, তোমাদের মেহেদি স্যারের কাছে ওকে সেম ভাবে তোমার 6 থেকে 7 জন, তোমাদের নাইম স্যারের কাছে অনেকে কল দিছে। এই কল দিতেছে কি রীতিমতো ওদের রেজাল্ট নাই, কারণ ওরা তো কনফিডেন্স চান্স হবে, ওরা রীতিমতো আমাদের কোর্সে কি এখন ইনরোল করে দিতে চাইতেছে। বুঝতে পারছো? এখন কোনটায় কিভাবে ইনরোল করবা, কি করবা, এখন তোমরা যে আমাদের যে ভালোবাসাটা দেখাইছো, যে আমাদের প্রতি যে একটা আস্থা আছে, এই জিনিসটা যে তোমরা
প্রকাশ করতেছো, এখন তো আমাদেরও তো একটা কিছু করণীয় আছে, তাই না? আমাদের কি করণীয়, যে তোমরা যা আসো তাহলে তোমাদেরকে তো বিনিময়ে আমাদের একটা কিছু দিতে হবে, তাই না? একটা কিছু দিতে হবে। হ্যাঁ, আমরা কোর্স আনবো, বাট কোর্স আনার পরেও যে আমরা যে মূল্যটা দিব বা যে মূল্যটা আমাদের নির্ধারণ করা হবে, ওই মূল্যটা থেকে যারা আমাদেরকে মানে নিতেছে, যে কাছে নিতেছে, যে আমরা আপনাদের উপর আস্থা আছে, আমরা এখনই ভর্তি হবো কোর্স লঞ্চ করার আগে, এই যে এমন আছে অনেকে, তাদের উদ্দেশ্যে তো আমাদের একটা দায়বদ্ধতা থেকে যায়, তাই না? সো ওই দায়বদ্ধতা থেকে আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক যে একটা সিদ্ধান্ত আসছে যে তাদেরকে আমরা একটা বিশাল একটা ছাড় দিব। স্যারের কথা আমরা এখনই বলবো না, বাট একটা কি আমরা ছাড় দিব, যে ছাড়টা কি, আমরা একটা প্রসেসের মধ্যে যাব, একটা প্রসেসের মধ্যে যাব। কোন প্রসেস? প্রসেসটা হচ্ছে এরকম, যে কি, যে প্রসেসটা হচ্ছে, ধরো একটা সবকিছু তো তুমি যদি বলো, ধরো আমি যদি বলি যে স্যার আমি তো বলছিলাম স্যার আপনাকে, আমরা একটা কোর্স লঞ্চ করলাম, কোর্স লঞ্চ করার পর যদি তুমি বলো যে স্যার আমি তো বলছিলাম আপনাকে ভর্তি করার জন্য, এখন সবার তো আমাদের মনে রাখার ওইরকম কি জিনিসটা সুযোগটা থাকে না। সো এই জন্য কি একটা কি সিস্টেম হয়ে থেকে আমরা যাওয়া উচিত, সেই জন্য আজকে তোমাদের জন্য একটা কি প্রি বুকিং কোর্সের কি একটা আমরা কিছু লঞ্চ করব, ঠিক আছে? প্রি বুকিং, যারা আমাদের প্রি বুকিং ফর্মটা পূরণ করবে, যারা আমাদের প্রতি আস্থাশীল, শুধু দেখানোর জন্য দেখা না, যারা তোমরা আসলে ভর্তি হতে চাও, তারা কি এই প্রি বুকিং এর ফর্মটা যারা পূরণ করবে, প্রি বুকিং করতে তোমার 1 টাকাও লাগবে না, ঠিক আছে? তোমরা জাস্ট যাদের আস্থা আছে যে না তোমরা আসলে আমাদের সাথে থাকবা, তারা ভর্তি হইতে চাও, তারা কি করো, তাদের উদ্দেশ্যে আমাদেরকে, আমাদের টিম, আমাদের যে পাপেল এডুকেয়ার টিম, এই টিমটা কি সার্বক্ষণিক তাদের উদ্দেশ্যে আমাদের থাকবে। বিশেষ করে আমাদের পেইড কোর্সে যারা আসিলা, আমাদের অ্যাডমিশনের সময় আসিলা, তারা রীতিমতো আমাদেরকে মেসেজ বা কল দিতেছো যে স্যার আমরা তো ভর্তি দিচ্ছি, আমাদের ভর্তি নেন, বাট আমরা একটা সিস্টেম হয়ে যেতেছি, ঠিক আছে? জি স্যার, আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে কি, আপনি হচ্ছে স্যারের কথা বললেন, তো দেখেন স্যার, আসলে স্যারের চাইতে যে ব্যাপারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে আমরা যদি গিফট দিতে পারি তাহলে কিন্তু আসলে খুব বেশ ভালো হবে। তো ছাড়টা আলাদাভাবে থাক, আপনি বলছেন যেহেতু তাহলে স্যারের কথা। স্যার আপনি যেহেতু আচ্ছা, বলে গেছেন গিফট হ্যাঁ, দিবেন আলাদা করে, তাহলে তো আচ্ছা, আমরা এটা করতে পারি, একের ভিতরে দুইটাই দেই আমরা, হ্যাঁ হ্যাঁ, ওটাই গিফট বললাম প্লাস, যে আপনি গিফট যেহেতু প্লাস আমরা স্যার দুইটাই দিই, তাহলে কি হবে? দুটাই থাকবে, আপনি যেহেতু বলছেন স্যারের কথা, তো স্যারটাকে আমরা রাখলাম, ঠিক আছে। তো গিফটের ব্যাপারটা আমি আলাদাভাবে বলতেছি, অ্যানাউন্সমেন্ট করছি। এই যে দেখো, আসলে এই যে আমার গায়ে যে টি শার্টটা দেখতেছো, স্যারের গায়ে যে টি শার্টটা দেখো, দেখতেছো, এইটা কিন্তু দুই সবাই টাইপের কিন্তু আমাদের টি শার্ট, একটা দেখো আমাদের জেনারেল একটা টি শার্ট, আবার দেখো তোমাদের ডিপার্টমেন্ট তো ভিত্তিকও কিন্তু একটা টি শার্ট এই আছে, টি তাই শার্ট না? গুলো তোমরা ইতিমধ্যেই দেখছো, এবং অনেকেই কিন্তু তোমরা কমেন্টে বলছিলে স্যার এই টি শার্ট গুলা কি আপনারা সেল করবেন। যখন তোমরা এই কথাটা বলছো তখন আমাদের খুবই খারাপ লাগছে। তো আসলে দেখো, আমরা হচ্ছে টি শার্ট, এগুলো হচ্ছে যে মার্চেন্ডাইজ গুলো আমাদের ব্র্যান্ডিং দিয়ে, আমাদের লোগো দিয়ে তৈরি করা হয়, এগুলো কিন্তু আমরা কখনোই সেল করি না। এগুলো হচ্ছে সম্পূর্ণ আমরা গিফট বিনামূল্যে দিই। আমাদের কোর্সে যারা থাকে, বিশেষ করে কেয়ার প্রোগ্রাম নামে যে কোর্সটা আছে, সেখানে হচ্ছে আমরা আহ, মানে প্রতি সেমিস্টারে আমরা তাদেরকে কোনো না কোনো গিফট দিয়ে থাকি। তোমরা যদি তোমাদের আমাদের কোর্সে ভর্তি আছে এমন কোনো বড় ভাষা তোমরা কথা বলো, তাহলে জানতে পারো বিষয়টা, ঠিক আছে। তো এটা গিফট আকারে থাকবে, আর স্যার যেটা বলে যে ছাড় আকারে থাকবে। তো প্রি বুকিং এর ফর্মটা তোমরা পূরণ করে ফেলবা, ওকে। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখি এখন তোমাদের, কারণ আচ্ছা আমরা স্যার, হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যারা আমাদের পেইড কোর্সে ছিল, যারা আমাদের পেইড কোর্সে ছিল, তারা তো যারা চান্স পাবে, হ্যাঁ তাদের নিয়ে কিছু করা যায় না? তাদের নিয়ে তো অবশ্যই একটা হ্যাঁ, আমাদের একটা অবশ্যই থাকে, আমরা তাদের তো, নিয়ে তো অনেক বলতেছে স্যার আমাদের সেলিব্রেশনই করুন। হ্যাঁ সো তারা এটা তো যারা চান্স, অবশ্যই তারা কৃতি শিক্ষার্থী, সো অবশ্যই কৃতি শিক্ষার্থীদের আমরা একটা কিছু দিতেই পারি আলাদা করে। হ্যাঁ অবশ্যই সো যারা কৃতি শিক্ষার্থী থাকবে, যারা আমাদের কৃতি শিক্ষার্থী বলতে কি, যারা আমাদের পেইড কোর্স থেকে আসিলি আগে, যারা আমাদের পেইড কোর্স, তারা যাদের মধ্যে যাদের চান্স হবে, যে ইনস্টিটিউটে চান্স পা সমস্যা নাই, যে সাবজেক্টে চান্স পাস, চান্স পাওয়ার সাথে সাথে কি তোর কৃতি শিক্ষার্থীদের নিয়ে কি আমরা একটা জিনিস করব, সেটা আমরা পেইড কোর্সের স্টুডেন্টকে আলাদা করে করবো, ঠিক আছে? অবশ্যই। আর এই এই বিষয়টা জিনিসটা আমরা হচ্ছে আজকে আমি ঘোষণা করে তোমাদেরকে দিলাম। বলে রাখি যে তোরা যারা আমাদের কোর্সে ছিলি, তারা সবাই কিন্তু চান্স পাবে, এরকম একটা কনফিডেন্স আমাদের হ্যাঁ আছে। আমাদের আছে। তো সবাইকে নিয়ে আমাদের একটা প্ল্যান আছে, সবাইকে নিয়ে একটা সেলিব্রেশন তো হবেই, এবং হচ্ছে আলাদা একটা সারপ্রাইজ বা হ্যাঁ গিফট আমরা সারপ্রাইজ রাখবো তোদের জন্য, ঠিক যেটা আছে। আমরা কালকে কিন্তু আচ্ছা, স্যার আমরা যখন মিটিং করলাম তখন আমরা বলতে চাইছিলাম যে আমরা যতজন স্টুডেন্ট আছে সবাইকে আমরা সবাই আমরা জানি যে আমরা সবাই চান্স পাবে, এই উদ্দেশ্যে কি আমরা সবাই দিতে চাইছিলাম। তারপরে কি একটা ফর্মালিটির জন্য কি আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে? তারা রেজাল্টটা দে, তখন আমাদের একটা ফর্ম দেওয়া হবে সেলিব্রেশন প্লাস কি আমাদের যে তাদের কৃতি শিক্ষার্থীর যে একটা প্রাইজ বা একটা তোদের যে গিফট, এই গিফটটা কি তাদের দেওয়া হবে ইনশাল্লাহ আলাদাভাবে, যারা আমাদের কৃতি শিক্ষার্থী থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো যারা কৃতি শিক্ষার্থী আছে আশা করি এখন আর মন খারাপ থাকবে না, আচ্ছা তাই তো? সায়ান সাদিক, তুমি এটা কি কমেন্ট করলা? বললা যে যে শুনলাম যে সবাই নাকি যে যার মতো ইনস্টিটিউট টেকনোলজি চয়েস করতে পারবে। তাহলে স্যার আমরা আবেদন যে করলাম নির্দিষ্ট এগুলা, সেগুলা কি হবে? তুমি তো তোমার ইচ্ছা মতো চয়েস দিয়ে আবেদন করছো।
হ্যাঁ, তুমি তো তোমার ইচ্ছা মতো তোমাকে তার কেউ জোর করে আবেদন করেন তাই নাই। না? তো তুমি তোমার ইচ্ছা মতোই হচ্ছে কলেজ নির্বাচন করছিলা, মানে ইনস্টিটিউট নির্বাচন করছিলা, টেকনোলজি নির্বাচন করছিলা। এখন ওই চয়েস লিস্টের উপর ভিত্তি করে বোর্ড থেকে তোমাকে হচ্ছে ওই মার্ক এবং চয়েস লিস্টের উপর ভিত্তি করে তোমার রেজাল্ট আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো সবাই তো সবার ইচ্ছা অনুযায়ী হচ্ছে, তাই না? আচ্ছা, আমি তো মোট মার্ক 75 আপ আছে, তাহলে আমি তো দিনাজপুর পলিটেকনিকে চান্স পাবো। হ্যাঁ, অবশ্যই দিনাজপুর পলিটেকনিকে 75 এর বেশি থাকলে হয়ে যাবে। তবে এখনই কিন্তু হচ্ছে ব্যাপারটা যে তোমরা আসলে আইডিয়া করতেছো জিপিএর মার্কটা হচ্ছে তোমাদের অলরেডি তোমরা পেয়ে গেছো, আর হচ্ছে তোমরা কতটা এমসিকিউ দিছো সেই অনুযায়ী হচ্ছে একটা কম্পারিজন তোমরা করতেছো, ঠিক আছে? তবু হচ্ছে রেজাল্টের আগ পর্যন্ত আমরা এইভাবে কিছু বলতে পারতেছি না। তারপর হচ্ছে আহ আতিফ, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আতিফ, ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ আল মুহিব বলছে স্যার রেজাল্ট কবে দিবে? রেজাল্ট হচ্ছে তোমাদের আগামী 4 তারিখে হচ্ছে তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে, ওকে। আচ্ছা, হ্যাঁ তপু, ওয়ালাইকুম সালাম, ভালো আছি তপু, কেমন আছো তুমি? আচ্ছা, তারপর এখান থেকে বলছে ভাই রংপুরে চান্স পেতে কত মার্ক লাগবে একটু বলবেন। আচ্ছা, এই যে বিভাগীয় পলিটেকনিক গুলো আছে এগুলাতে হচ্ছে তোমাদের মার্কটা একটু বেশি টানবে। তারপর এদের মধ্যে হচ্ছে ঢাকা পলিটেকনিকে সবচেয়ে বেশি মার্ক টানবে। তারপর হচ্ছে ঢাকা, হ্যাঁ চট্টগ্রাম, তারপর হচ্ছে রংপুর, তারপর হচ্ছে রাজশাহী, সিলেট, এগুলাতে একটু মার্ক তুলনামূলকভাবে বেশি টানবে। তো রংপুরের কথা যদি বলো, তুমি যদি হচ্ছে রংপুরে সিভিল টেকনোলজি দিয়ে থাকো তাহলে তোমার হয়তো 75-80 এরকম মার্ক লাগবে। তারপর হচ্ছে তুমি যদি মানে 75-80 যদি পেয়ে থাকো সেই ক্ষেত্রে সিভিল, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, কম্পিউটার, এগুলাতে চান্স পাওয়াটা সহজ হবে। এরপর হচ্ছে এর থেকে একটু কম থাকলে মানে হচ্ছে 75 পর্যন্ত, এর উপরে না থেকে যদি 75 70 থেকে 75 পর্যন্ত থাকে তাহলে হচ্ছে তুমি মেকানিক্যালে হয়ে যাবে। মানে হচ্ছে তুলনামূলক ভাবে অন্যান্য বিভাগীয় পলিটেকনিক গুলার থেকে রংপুরে হচ্ছে ঢাকার থেকে কম নাম্বার পেয়ে হচ্ছে রংপুরে চান্স পাবা তুমি, ঠিক আছে? আর ঢাকা পলিটেকনিকে তুমি যদি চান্স পেতে চাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই সিভিলে সবচেয়ে বেশি মার্ক তোমাদের এখানে লাগবে। কারণ এখান থেকে দেখবা যারা তোমরা ভর্তি পরীক্ষা দিছো এবং আবেদন করছো তখন কিন্তু প্রায় হচ্ছে 80% শিক্ষার্থী, আমি বলতে পারি যে 80% শিক্ষার্থীরই চয়েস লিস্টে ঢাকা পলিটেকনিকটা হচ্ছে শুরুর দিকে আছে। এবং এটা থাকার কারণে হচ্ছে আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটটাতে কি লাগবে, মার্ক সংখ্যাটা বেশি লাগবে। অবশ্যই 85 থেকে 90 তো লাগবেই মিনিমাম সিভিলে চান্স পেতে হলে। কারণ তোমরা জানো যে ভর্তি পরীক্ষাটা অনেকটা ইজি হয়েছে এবং এখানে কিন্তু আসলে মার্কটাও মোটামুটি ভাবে সবাই বেশি পাবে অনেকাংশে। আর আমি এটাও বিশ্বাস করি যে তোমরা আমাদের পেইড কোর্সে যারা ছিল, আমাদের ক্লাসগুলো যারা করছো সেই অনুযায়ী যারা পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের চেয়ে ভালো পরীক্ষা খুব কম সংখ্যক আহ ছেলেপেলেরাই দিতে পারছে। ইভেন সেই 70 অনুযায়ী থেকে 70 পাবে এমন স্টুডেন্ট আমাদের খালি মেসেজ স্যার আমি তো হ্যাঁ 70টা 70ই পাবো। 70টাই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একদম কমেন্ট করছে 85 পাইলে কি সিভিল চান্স পাবো দিনাজপুরে? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ তুমি সিভিলে হয়ে ইজিলি যাবে, পারবা। নিশ্চিন্তে হয়ে ইজিলি যাবে। নিশ্চিন্তে হয়ে যাও, তুমি শিওর থাকো তুমি পারবা। আরেকজন বলছে 84 প্লাস পাইলে হ্যাঁ, ইলেকট্রিক্যালে চান্স হবে 75-এ কিনা? বললাম হ্যাঁ তো অবশ্যই, তৌহিদা খানম, কি কথা অবশ্যই পাবা শোনা যায় না? ইনশাআল্লাহ রকিব। 75-এ সিভিলে হয়ে যাবে, দিনাজপুরে সিভিলে হয়ে যাবে, দিনাজপুরে সিভিলে হয়ে যাবে 75-এ, ঠিক আছে? আরিফুল আরিফ, স্যার আমি এডমিশন পরীক্ষা দিতে যাই তখন দেখি বাইরে অনেক স্টুডেন্টরা তাদের কোচিং এর টিচার পড়ে আসছিল। আচ্ছা, যেটা হচ্ছে কি তোমরা অনেকেই যে এইগুলা নিয়ে কনফিউশন আছে আচ্ছা, তাই না? এইগুলা এইগুলা ব্যাপারটা ইয়ে করো। হ্যাঁ কত যেমন পাইলে চান্স পাবে এবার দেখো। আরেকটা আছে, অনেকে আছে যে স্যার অনেকে কমেন্ট করছে স্যার আমি কি আদৌ চান্স পাবো কিনা, মানে যে কোনো একটা সাবজেক্টে বা যে কোনো একটা ডিপার্টমেন্টে বা যে কোনো একটা ইনস্টিটিউটে আমি কি চান্স পাবো কিনা। আমি তোমাদের এটা বলতে চাই, যারা তোমরা জিপিএ তো তোমাদের আউট অফ 30 থাকে তাই না? তুমি যদি জিপিএ মার্কস কাউন্ট হ্যাঁ করো 76-এ হচ্ছে চান্স পাওয়ার 30, সম্ভাবনা আছে তোমার 30 এখানে। থাকে হচ্ছে জিপিএ তাই তো। হুম। আর 70 মার্কস থাকে হচ্ছে তুমি লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা যেটা দিছো। এই 70 থেকে যে কোনোদিন পড়ে নাই সে তার তো 30 দিছে পাওয়ার কথা না। যদি আচ্ছা, 30 পাও, 30 পাইলে আর এখানে ধরলাম আমি 20, তাহলে এই দুইটা মিলে ঘরে যদি 50 থাকে তুমি 100% শিওর থাকো তোমার একটা ইনস্টিটিউট তোমার হবে। তাকে বলছে স্যার প্লিজ বলবেন, কি বলবো, তোমার কমেন্টই তো নাই, বুঝতে পারছো? প্রশ্নই তো দেখতেছি তুমি না। যদি 50 মার্কস পাও, 45 প্লাস পাইলে হয়, বাট 50 প্লাস পাইলে তুমি আচ্ছা, 100% শিওর নাইম থাকো তোমার হোসেন একটা বলছে স্যার ইনস্টিটিউটে আসবে আমার ইনশাআল্লাহ। পরীক্ষা দিছি তেমন ভালো হয় নাই, যদি এই বছর চান্স না পাই সামনের বছর অ্যাডমিশন দিতে পারবো না। আচ্ছা দেখো, এখনই এরকম টেনশন নেওয়ার কিছু তো, কোনো কারণ নাই। আমি তোমাদেরকে কিন্তু প্রথম যেদিন লাইভে আসলাম অর্থাৎ প্রশ্ন সমাধান নিয়ে, সেদিন কিন্তু বলছিলাম শেষের দিকে যে তোমাদের যারা পরীক্ষা দিছো রোল নাম্বার মানে হচ্ছে ওএমআর শিটটা ভালো মতো পূরণ করছো
এবং মোটামুটি ভাবে হচ্ছে একদম খারাপ হয়ে গেছে, যাই হোক পরীক্ষা দিছো কোনো রকম ভাবে। তো এরকম সবারই চান্স হবে যে কোনো একটা ইনস্টিটিউট তোমাদের আসবে। তোমাদের 3টা ধাপে রেজাল্ট দিবে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং হচ্ছে তৃতীয় পর্যায়ে একদম শেষে গিয়ে একটা রেজাল্ট দিবে। সকল পর্যায়ে রেজাল্ট শেষে তোমরা হচ্ছে কোনো না কোনো ভাবে চান্স পেয়ে যাবা সবাই, ঠিক আছে? সবারই কোনো না কোনো ভাবে ইনশাআল্লাহ চান্স হয়ে তোমরা যাবে। বললাম এটা, তোমরা যদি 40 প্লাস পাও বা 45 প্লাস পাও চান্স পাবো, বাট 50 প্লাস থাকে তুমি 100% শিওর থাকো তোমার আর এমন আর হতে পারে হচ্ছে তোমার তুমি ভালো যে সাবজেক্টও পাইতে আচ্ছা পারো, তুমি বুঝতে যে পারছো? প্রশ্নটা করছো সেটার অ্যান্সারে দিয়ে দিই যে একজন শিক্ষার্থী হচ্ছে 3বার অ্যাডমিশন দেওয়ার সুযোগ পাবে, মানে হচ্ছে থার্ড টাইম পর্যায়ে এক্সাম দেওয়ার সুযোগ পাবে। তুমি যদি এবারে এসএসসি 25 বেশ হয়ে থাকো, স্যার একটু দিবেন স্যার, মানে এবার যদি সে যদি কি হয়ে থাকে এসএসসি 25 ব্যাচ হয়ে থাকে, তাহলে হচ্ছে আরো সামনে হচ্ছে সে 26-এ হচ্ছে পরীক্ষার দেওয়ার সুযোগ পাবে, 27 পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। মানে এবার হচ্ছে 25-26 সেশন, 25-26, তারপর হচ্ছে 26-27, তারপর হচ্ছে 27-28 পর্যন্ত সে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। মানে একজন শিক্ষার্থী হচ্ছে 3টা সেশনে সে ভর্তি পরীক্ষা দিতে পারবে, এই হচ্ছে বিষয়। আর হ্যাঁ তুমি যদি 24-এর হয়ে থাকো তাহলে হচ্ছে 26 পর্যন্ত, 26-27 পর্যন্ত দিতে পারবা, এই হচ্ছে বিষয়টা। শৈশব, হ্যাঁ তুই তোর ইনশাআল্লাহ চান্স হবে, তুই মোটামুটি আশা রাখতে পারিস তোর কি ইনশাআল্লাহ 65 পেলে কি সিএসটি তে, হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায়। আচ্ছা, আমি শাফিনুর বলতেছি, আমি শুধুমাত্র ঢাকা পলিটেকনিকে অ্যাপ্লাই করছি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও কম্পিউটার ডিপার্টমেন্ট। জিপিএ হচ্ছে 4.71, এমসিকিউ 42টা। তাহলে দেখো তো এখান থেকে হচ্ছে 42, তার জিপিএর জন্য মার্ক কত আসে, তার 6 দিয়ে গুণ করলে 4 পয়েন্ট কত, 4.71, 30 দিয়ে যদি গুণ করা হয়। 4.71 হুম 6 28.26 আর মার্কস কত বলছে কি ও? মার্কস 41 পাবে আর কি বলছি, সরি 42 পাবে। আচ্ছা আমি 40ই ধরলাম, 40ই ধরলে তাহলে হ্যাঁ ইজিলি পাওয়া যাবে 68 60 মার্কস, হ্যাঁ ইজিলি। ইজিলি না, কষ্ট হবে। কষ্ট হইতে পারে যেহেতু ঢাকা পলিটেকনিক, এখানে ঢাকা পলিটেকনিক সবার আচ্ছা। একটা আলাদা একটা নজর থাকে, তবে আশা করা যায় শেষ পর্যন্ত যদি যায় তিনটা শেষ মাইগ্রেশন, পর্যন্ত গিয়ে প্রথম মেকানিক্যাল চান্সে না হইলেও লাস্ট পর্যন্ত যদি যায় তাহলে ইনশাআল্লাহ তুই আশা করতেই পারিস। আচ্ছা, আরেকটা বিষয় তোমরা জানো কিনা, তোমাদের বলছিলাম যদি আমি ব্যাপারটা, সেটা হচ্ছে দেখো তোমাদের চয়েস লিস্ট সাজানো যাদের ভুল আছে, উল্টাপাল্টা আছে, তারা কিন্তু হচ্ছে ওই শেষের পর্যায়ে গিয়ে অর্থাৎ তৃতীয় পর্যায়ে গিয়ে যে সুযোগটা থাকবে, সেইখানে যখন সিট ফাঁকা থাকবে তখন হচ্ছে তোমরা তোমাদের যে চয়েস লিস্টটা সেটা এডিট করার সুযোগ পাও। প্রথম 2টা ধাপে এই চয়েস লিস্ট হচ্ছে এডিট করার সুযোগ থাকবে না। তৃতীয় পর্যায়ের আগে তোমরা হচ্ছে রেজাল্টটা বা মানে তোমাদের চয়েস লিস্টটা হচ্ছে চেঞ্জ করার একটা সুযোগ পাবে, কেমন? হ্যাঁ 70 পেলে রাজশাহী পলিটেকনিক সিএসসি সি, আচ্ছা তোরা এটা কিন্তু সিএসসি না, আচ্ছা তোমাদেরকে আচ্ছা CST টেকনোলজি গুলো নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? দেখো তোমরা অনেকে বলো সিএসসি, আচ্ছা এরকম বিষয় আছে। তো এখানে হচ্ছে ডিপ্লোমাতে হচ্ছে তোমাদের যতগুলো টেকনোলজি আছে সবগুলা, মানে ডিপার্টমেন্ট বলো, তো ওইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে টেকনোলজি। যেমন ধরো এখান থেকে সিভিল, ঠিক আছে, সিভিল হচ্ছে সিটি দিয়ে প্রকাশ করতে পারো, এটা হচ্ছে কি সিভিল টেকনোলজি, কি সিভিল টেকনোলজি, কেমন? ওকে, টেকনোলজি এরকম ভাবে আর কি। তো এরকম ভাবে হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে কি ইলেকট্রিক্যালটাকে হচ্ছে আমরা সাধারণত বলি হচ্ছে ইটি। হুম ইলেকট্রিক্যালটাকে সাধারণত আমরা ইটি বলে থাকি। তো ইটিটা হচ্ছে কি রেজাল্ট 4 তারিখ দিবে, 4 তারিখে ইনশাআল্লাহ তোদের রেজাল্ট দিবে ইটি, কেমন? তো এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল টেকনোলজি, কেমন? টেকনোলজি। তারপর হচ্ছে সিএসটি, ওকে, সিএসটি মানে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, এরকম ভাবে আর কি। আচ্ছা, তোমাদেরকে আরো কিছু বিষয় যদি বলা যায় যে তোমাদের যে টেকনোলজি গুলো আছে, এই টেকনোলজিতে হচ্ছে কি তোমাদের টোটাল হচ্ছে 8টা সেমিস্টার হবে, তাই না? তো এটা তো সবাই জানো, টোটাল হচ্ছে সেমিস্টার কয়টা, 8টা সেমিস্টার টোটাল। তো 8টা সেমিস্টারের মধ্যে প্রথম যে 7টা সেমিস্টার আছে সেটা হচ্ছে কি প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত, এটা হচ্ছে একাডেমিক সেমিস্টার। একাডেমিক সেমিস্টার পর্যন্ত তোমাকে হচ্ছে কি, একাডেমিক সেমিস্টার বলতে তোমাকে ইনস্টিটিউটে যেতে হবে, ক্লাস করতে হবে, পর্ব মধ্য পরীক্ষা দিতে হবে, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে হবে, দিয়ে তোমাকে হচ্ছে একটা পর্ব থেকে আরেকটা পর্ব উত্তীর্ণ হতে হবে। আরো একটা বিষয় বলি, বললাম তো ওমর, আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে 4 তারিখ। রেজাল্ট 7 তারিখ স্যার, ওটা বলে দেওয়া হয়েছে, ওটা আর বলার দরকার নাই, ঠিক আছে? এই যে হচ্ছে 4 তারিখ হচ্ছে রেজাল্ট। হ্যাঁ অবশ্যই 73 প্লাস পাইলে চিটাগাং পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল পাবি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম যে ধর এই যে ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে,
ফার্স্ট সেমিস্টারে ক্লাস করছিস, ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিবি, এই অনুযায়ী এখন হচ্ছে ফার্স্ট সেমিস্টারে তোর যে কটা সাবজেক্ট আছে সব কটা সাবজেক্টে যদি উত্তীর্ণ হয়ে হ্যাঁ পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে পারিস, পাস করতে পারিস, তাহলে কিন্তু এখানে সরকার কর্তৃক তোকে 5,000 টাকার একটা উপবৃত্তি দেওয়া হবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা সেমিস্টার, এক সেমিস্টার থেকে অন্য সেমিস্টারে উত্তীর্ণ হতে পারলে এখানে কি করা হয়, একটা স্কলারশিপ দেওয়া হয় সরকার কর্তৃক, সেটা হচ্ছে 5,000 টাকা। আচ্ছা একটা ব্যাপার বলি যে প্রথম সেমিস্টার তোমরা যারা আছো প্রথম সেমিস্টারে সবাই পাবে, প্রথম সেমিস্টারে সবাই পাবে, তোমাদের এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে যে ফর্মটা পূরণ করবা সবাই পাবা, এসএসসি হচ্ছে প্রথম সেমিস্টারে সবাই পাবা। পরবর্তীতে হচ্ছে তোমরা যখন ওই যে দ্বিতীয় সেমিস্টারে যখন তোমাদেরকে অ্যালায়েন্সটা বা এই যে স্কলারশিপটা দেওয়া হবে তখন দেখবে যে তোমরা প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে যে উত্তীর্ণ হয়েছিলা এখানে সকল বিষয়ে উত্তীর্ণ হইতে পারছিলা কিনা। যদি সকল বিষয়ে উত্তীর্ণ হয়ে যেতে পারো নেক্সট সেমিস্টারে তাহলে হচ্ছে 5,000 টাকার উপবৃত্তি পাবা। এখন তোমরা বলতে পারো যে স্যার আসলে যদি একটা মানে সকল বিষয়ে উত্তীর্ণ হয় নেক্সট সেমিস্টার বলতে কি, এখানে কি তাহলে আমরা এক বিষয়ে দুই বিষয়ে ফেল করে যেতে পারবো পরবর্তী সেমিস্টার বিষয়টা? হ্যাঁ যেতে পারবা। এখানে বিষয়টা হচ্ছে যে এই যে তুমি যদি কি করো, ধরো এখানে তোমার হচ্ছে প্রথম সেমিস্টারে সাপোজ হচ্ছে 6টা সাবজেক্ট আছে, কয়টা? 6টা সাবজেক্ট তোমার আছে। তো 6টা সাবজেক্টের মধ্যে তুমি কি করছো, পরীক্ষা দিছো 6টা সাবজেক্ট, বাট এখান থেকে একটা সাবজেক্টে তোমার খুবই খারাপ হয়ে গেছে। এখন আরেকটা কথা বলে রাখি যে তোমরা আমাদের কোর্সে যারা ভর্তি হবা বা প্রি বুকিং তোমরা যারা ইতিমধ্যে দিচ্ছ, তোমাদের বিষয়টা বা আমাদের পেইড কোর্সে তোমরা যারা আসো যেমন সবাই চান্স পাবে ইনশাল্লাহ। এবং সেই সাথে আমি বলতে পারি আমাদের কোর্সে যারা ভর্তি হবে তোমাদেরকে আমরা যেভাবে গড়ে তুলবো শুরু থেকেই, ঠিক আছে, এবং হচ্ছে তোমাদেরকে বলছিও কিন্তু 4 মাস সময় পাবা তোমরা। তো তাদের কিন্তু এরকম কিছু হবে না আশা করি আমরা, একদম ফুল প্রিপারেশন আমাদের সাথে তোমাদেরকে হবে তোমাদের। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু হবে, এই জিনিসটা হিসাবে জানা থাকা দরকার, চলবে না, হ্যাঁ কারণ তাদের ওই জিনিসটা লাগবে। তারপরে এটা একটু জানা থাকা উচিত। তো এখানে হচ্ছে একটা বিষয় যদি খারাপ হয়ে যায় তাহলে তুমি হচ্ছে দ্বিতীয় পর্বে যেতে পারবা, দ্বিতীয় পর্বে ক্লাস করতে পারবা। তবে তোমাকে কি করতে হবে, দ্বিতীয় পর্বের যে পরীক্ষাটা রুটিন আসবে তখন ফাইনাল পরীক্ষার সাথে তোমার হচ্ছে এটাকে হচ্ছে র্যাপার্ট পরীক্ষা বলবে। অর্থাৎ তোমাকে এই যে যে সাবজেক্টটাতে ফেল করছিলা তুমি, অর্থাৎ খারাপ হয়েছে, সেই সাবজেক্টের টাইম ডেটটাও তোমার রুটিনে থাকবে, মানে রুটিনে দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাকে এই পরীক্ষাটা আবার দিতে হবে দ্বিতীয় পর্বে ওঠার পরেও। ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে তুমি সর্বোচ্চ 3টা সাবজেক্ট পর্যন্ত সর্বোচ্চ 3টা সাবজেক্ট পর্যন্ত এই র্যাপার্ট পরীক্ষা দিতে পারবা। বাট যখনই তুমি 4টা সাবজেক্টে খারাপ করে ফেলবা তখন তোমাকে আর নেক্সট সেমিস্টারে নেওয়া হবে না, নেক্সট সেমিস্টারে নেওয়া হবে না, তোমার এখানে হচ্ছে ড্রপ আউট বলা হয়, এক ইয়ার তোমার এখানে লস যাবে, তোমাকে ড্রপ আউট করে দেওয়া হবে। এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই বরগুনাতে 90-তে অবশ্যই সিভিল আসবে ইনশাআল্লাহ। আসবে মানে ওকে হচ্ছে ওটা মনে কর তুই 100% শিওর থাক তোর চান্স হয়ে গেছে। না মানে হচ্ছে কর্তৃপক্ষ খালি শুধু নাচতে নাচতে বরণ করে অফিশিয়ালি শুধু ঘোষণা করাটা বাকি আছে, বরণ করে নিয়ে যাবে যদি ফার্স্ট চয়েস দিয়ে থাকিস, আর যদি ওই মার্কটা তুই যদি হ্যাঁ। নাসির উদ্দিন স্যার প্লিজ বলুন কি বলবো একটু কমেন্টে জানাও। আচ্ছা রেজাল্ট হওয়ার পর কত তারিখের মধ্যে ভর্তি হইতে হবে? তো এটা হচ্ছে তোমরা যদি নোটিশটা দেখে থাকো, আমি কিন্তু নোটিশটা অনেকদিন আগে বিশ্লেষণ করছিলাম। তোমাদের যে ক্লাস শুরুর ব্যাপারটা বলছিলাম, ক্লাস শুরু হচ্ছে তোমাদের 15ই সেপ্টেম্বর ক্লাস শুরু কথা বলছিলাম, ঠিক আছে। তো এর আগে তোমাদেরকে ভর্তি কার্যক্রমটাও কমপ্লিট করতে হবে। আচ্ছা আমি একটু নোটিশটা আবার একটু দেখে তারপর হচ্ছে ক্লিয়ার করে তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা বলতেছি, ওকে। আচ্ছা স্যার একটু কথা বলেন, আমি একটু ইয়ে করি যে এদের সম্পূর্ণ তারিখটা। আচ্ছা যেটা হচ্ছে হ্যাঁ একজন কমেন্ট করছে কি নাইমুদ্দিন স্যার 85 মার্ক পেলে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেটে চান্স পাওয়া যাবে কি? হ্যাঁ ইনশাআল্লাহ, আশা করি তোমার চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো তুমি আশা না, তুমি ভালোভাবে আশা রাখতে পারো, তোমার ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে, ঠিক আছে। সো অনেকের মধ্যে দেখছো তোমাদের মধ্যে অনেকের এই কিউরিওসিটি এগুলো আছে যে তোমার কিভাবে স্যার কত পাইলে চান্স হবে, কি চান্স আদৌ কি হবে কিনা, এই যে আশা করি এই জিনিসগুলো আজকে অনেকে ক্লিয়ার হয়ে গেছে। সো বলতে পারো আমি একটা তোমাদের সহজ ভাষায় বলতে, জেলা পর্যায়ে যেগুলো আছে, জেলা পর্যায়ে ইনস্টিটিউট যেগুলো আছে, এখন তোমরা নিজেরা বুঝে নাও তোমাদের ইনস্টিটিউট গুলো কোনটা ফার্স্ট চয়েস হয়েছে। তো জেলা পর্যায়ে যেগুলো ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটে তুমি যদি নরমালি তুমি 70+ পাও তুমি ইনশাআল্লাহ চান্স পাবা, ভালো সাবজেক্টে চান্স পাবা, ঠিক আছে। আর বিভাগীয় শহরে যেগুলো আছে তুমি যদি 80+ পাও তাহলে তুমি যে ফার্স্ট চয়েস যেটা দিছিলা ইনশাআল্লাহ ওইটা পাবা। একটা জায়গায় একটু ব্যতিক্রম হইতে পারে, সেটা হচ্ছে কি ঢাকা পলিটেকনিক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে একটু সবার একটু আলাদা নজর থাকে, সেক্ষেত্রে কি সবাই একটু ওইখানে কি আলাদাভাবে নজর দেয়, তাই না। আর কৃষিতে যেটা বললা এটা 100% শিওর থাকবে তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ।
হ্যাঁ 81 মার্কে ঢাকা ঢাকা বা রাজশাহীতে ইলেকট্রিক্যাল চাষনা। হ্যাঁ তুমি রাজশাহীতে, আমি বলতে পারি যে তুমি যদি 81 পাও তাহলে তুমি রাজশাহীতে ইজিলি পাবা। এখন হচ্ছে ঢাকা ঢাকা পলিটেকনিক, সেখানে যদি পাওয়াটা হয়তো একটু সময়ের অপেক্ষা, বাট আমার মনে হয় সেখানেও পাওয়ার আশা আছে, ঠিক আছে। সো তুমি আশা রাখতেই পারো, বাট রাজশাহীতে ইনশাল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক আছে। বাট ঢাকাটা কেউ বলতে পারতেছে না ঢাকায় কি হবে, কারণ ঢাকার তো ম্যাক্সিমাম অধিকাংশ প্রলোভনে কি স্টুডেন্টদের ফার্স্ট চয়েস থাকে কি সেটা, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই বগুড়াতে 80-তে সিভিল আসবে, হ্যাঁ অবশ্যই আসবে, কাব্য অবশ্যই আসবে। হ্যাঁ 70+ পেলে রংপুর মেকানিক্যাল টেকনোলজি ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। আমি বললামই তো তোমাদের যারা জেলা পর্যায়ে এবং বিভাগীয় বিভাগীয় পর্যায়ে যেগুলো আছে তারও মধ্যে কিছু কিছু জায়গায় কি তোমাদের ইনশাল্লাহ এগুলোতে আসবে। আরেকটা জিনিস হচ্ছে কি তোমাদের এই যে আমি একটু তোমাদের মেহেদী স্যার কিভাবে রেজাল্ট দেখানো হয়, কিভাবে রেজাল্ট দেখবা তোমরা 4 তারিখে কিভাবে রেজাল্ট দেখবা, তারপর হচ্ছে কি তোমরা কি করবা না করবে এগুলো সবকিছু বলবে। আমি তোমাদের একটা জিনিস শুধু বলতে চাই, নিজের সময়গুলোকে দেখো। একটা বাস, ধরো একটা গাড়ি, যে কোনো একটা গাড়ি, মনে করো ধরো একটা গাড়ি, সেটা হচ্ছে কি একটা গাড়িতে বা যে কোনো একটা কিছু যেটা চলনশীল থাকে, মানে গতিশীল থাকে, মনে করো যে কোনো একটা কিছু গতিশীল থাকে একটা গাড়ি, ফিজিক্সের ভাষায় বলি বা তোমরা গণিত ম্যাথমেটিক্যাল টার্মে বুঝো। একটা জিনিস ধরো চলমান, মনে করো একটা কি গাড়ি চলমান আছে, একটা গাড়ি চলমান আছে, হুট করে ধরো যে গতিতে, মনে করো এখানে 20 মিটার পার সেকেন্ড বেগে আসছিল, কত মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড বেগে, এখানে অবশ্যই 30 মিটার পার সেকেন্ড বেগে হইতেই পারে, স্বাভাবিক, কারণ সে তো চলমান। আস্তে আস্তে কি গাড়ির ব্রেক গতি কি বাড়ায় না? এই যে দেখো আস্তে আস্তে যে গতিগুলো যে বাড়াইতেছে, সে কি এখন তুমি কি প্রশ্ন, তোমাকে যে আমি প্রশ্ন করি, এই যে এখানে যে 30 ছিল, এটা কি প্রথম থেকে 30 থেকে কি সম্ভব? এখানে কি 30 থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে কি চলতে পারবো? হুট করে কি এই যে এখানে আছে, এই যে আমি এখানে আছি, হুট করে কি 30 যেতে পারবো? না, এটা কি আস্তে আস্তে যেতে হবে, তাই না? এই জিনিসগুলো আসতে হবে। সো তোমরা তো হুট করে যেতে পারো না। তোমাদের মধ্যে কি মেইন প্রবলেমটা হবে, আমি জানি যতটুকু সবার, সেটা হচ্ছে কি মেইন প্রবলেমটা কি, মেইন প্রবলেমটা হচ্ছে তোমরা অনেকে অনেকে কি করবা ফার্স্ট সেমিস্টারে, ওই তোমাদের মেহেদী স্যার একটু কথা বলছিল না একটা, যে কি অনেকে হয়তো 1-2টা সাবজেক্টের রেজাল্ট খারাপ হইতেই পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের রেজাল্ট খারাপ হবে কেন? তুমি যদি নিজেকে যদি নিয়মিত রাখো, নিয়মিত বলতে কি তুমি দিনে 1-2 ঘন্টা টাইম দাও, বেশি তো না, তুমি 1-2 ঘন্টা, তুমি বিশ্বাস করো নিজেকে, তুমি যে 2 ঘন্টা টাইম দাও, সর্বোচ্চ 2 ঘন্টাই বললাম, বেশি না। 2 ঘন্টা যদি তুমি নিজেকে শুধু ওই পড়াশোনা নিয়ে যদি টাইম দাও, দেখবা তোমার ওই যে যেটাকে 1-2টা সাবজেক্ট খারাপ হলে কি পরবর্তী দেওয়ার যে অপশন থাকে, এই জিনিসগুলো মাথা জীবনে আনতে হবে না, ঠিক আছে। প্রথম থেকে তুমি পড়াশোনা করো না, তুমি আস্তে আস্তে শুরু করো, আস্তে আস্তে তুমি নিজের কি নিজেকে ইমপ্রুভ করো। ইমপ্রুভ করার কোন পথে বলো তো, কোন পথে? তোমাদের কি এই যে সেমিস্টার, ফার্স্ট পর্ব বা সেকেন্ড পর্ব বা 8টা সেমিস্টার আছে তোমাদের, এই 8টা সেমিস্টার কি তোমরা কি মানে এইগুলোর জন্য পড়বা? আলটিমেটলি তোমাদের লক্ষ্য কি থাকে? তোমাদের লক্ষ্য অবশ্যই তোমাদের যারা, স্যার একটা জিনিস হচ্ছে কি ডিপ্লোমা সেক্টরে যায় তাদের মেইন লক্ষ্যটাই তো থাকে ডুয়েট। হ্যাঁ, তোমাদের হচ্ছে দেখো, তোমরা ডিপ্লোমা প্রকৌশলী হওয়ার যে স্বপ্নটা দেখছো বা দেখতেছো, তো এটার হচ্ছে দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে তোমার 10ম গ্রেডের একটা চাকরি নিশ্চিত করা, ঠিক আছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এখানে জুনিয়র ইনস্ট্রাক্টর একটা পোস্ট খালি হচ্ছে সেটা। তো আরেকটা হচ্ছে কি ডুয়েটে চান্স নিয়ে তোমার হচ্ছে বিএসসি কমপ্লিট করা, ঠিক আছে। তো এই দুইটা স্বপ্ন তোমাদের থাকে, এবং এই দুইটা স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু তোমাকে প্রথম পর্ব থেকেই, শুরু থেকে নির্দিষ্ট একটা গাইডলাইন এবং সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে পড়াশোনা করে পরবর্তী সেমিস্টারে গিয়ে আবার ওই সেমিস্টারের সিলেবাস সাবজেক্ট কমপ্লিট করে, এইভাবে কিন্তু তোমাকে ধাপে 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 প্রথম পর্ব থেকে কি করতে হবে, প্রস্তুতিটা নিতে হবে। তুমি যদি এরকম ভাবো যে আমি হচ্ছে পড়াশোনা শেষ করে তারপর হচ্ছে পড়বো, তাহলে কিন্তু কোনো লাভ নাই। কারণ তুমি যদি ডুয়েট এডমিশনের কথা বলো, তাহলে তোমাকে এখানে তুমি যা যা পড়াশোনা করতেছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমার কি হবে, ভর্তি পরীক্ষাটা হবে। বিশেষ করে এখানে যে টেকনোলজি, অর্থাৎ তোমার টেক সাবজেক্টগুলো যেগুলো থাকবে, সেগুলা কিন্তু যে পরীক্ষাটা হবে সম্পূর্ণ এই সাবজেক্টগুলোর উপর, এই সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে। এরপর তোমার হচ্ছে বাংলা, সরি তোমার হচ্ছে কি পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, ম্যাথমেটিক্স, ইংরেজি, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো পরীক্ষা কিন্তু তোমাকে কি করতে হবে, পরবর্তীতে গিয়ে দেখা যাবে আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে। তো এই কারণে কি করতে হবে, তোমাকে শুরু থেকে পড়াশোনাগুলোর মধ্যে থাকতে হবে। আরেকটা বিষয় সায়ন বলতেছে, স্যার ভর্তি হওয়ার পর কয়েকদিন রেগুলার ক্লাস, এই ভর্তি হওয়ার পর কয়েকদিন রেগুলার ক্লাস করতে হবে মানে কি? ভর্তি হওয়ার পর দিন থেকে রেগুলার ক্লাস, রেগুলার ক্লাস যে বললাম 2 ঘন্টা, 15 নিজেকে 2 সেপ্টেম্বর ঘন্টা। থেকে ক্লাস শুরু হবে, 15 সেপ্টেম্বর থেকে 4 জানুয়ারি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন ক্লাস চলে ততদিন ক্লাস করবি, এরকম মানসিকতা তৈরি কর।
যে ভর্তি হওয়ার পর কয়েকদিন ক্লাস করতে হবে, তুই আসলে কি চাইতেছিস, যে ভর্তি হবি, তুই কি ভোকেশনালে পড়ছিস নিশ্চিত ভাবে তুই ভোকেশনালে পড়ছিস, এবং এমন টাইপের ভোকেশনালে পড়ছিস যেখানে যার ভর্তি ছিলি পরীক্ষার দিন যা পরীক্ষা দিচ্ছিস, এরকম চিন্তা ভাবনা করে থাকলে ভাই তোর হচ্ছে আহ, এতক্ষণ পর্যন্ত যা টাকা নষ্ট হয়েছে বাদ দে, তোর হচ্ছে যেখানে চান্স পাবি নিশ্চয়ন করিস না, ঘরে বসে থাক, তোর ভর্তি হওয়ার দরকার নাই, এরকম চিন্তা ভাবনা থাকবে, ঠিক আছে? জিপিএ 5 আর এমসিকিউ তে 60 হলে আমার আচ্ছা, কি চান্স এখন হবে হচ্ছে দিতে ওই গেলে? যে হ্যাঁ ব্যাপারটা অবশ্যই। তোমরা জানতে চাচ্ছিলা যে আসলে ভর্তি হতে হবে কবে গিয়ে। আর তোমাদের হচ্ছে প্রথম পর্যায়ের রেজাল্টটা আমি হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণ একটা বিষয় বলি বিস্তারিত ভাবে। তোমাদের হচ্ছে প্রথম পর্যায়ের যে রেজাল্ট ফলাফল সেটাতে 4 তারিখে দিবে, ওকে? তো 4 তারিখে প্রথম পর্যায়ের ফলাফলটা দিলে তোমরা হচ্ছে এই ভর্তিটা নিশ্চয়ন করার সুযোগ পাবা হচ্ছে 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত হচ্ছে ভর্তি নিশ্চয়ন করার সুযোগ পাবে। এবং নিশ্চয়নটা কারা করবা? অবশ্যই তোমাদের যাদের হচ্ছে আহ, যে চান্স হবে তারা সবাই তোমরা নিশ্চয়ন করে ফেলবা। নিশ্চয়ন করার পর এখান থেকে দুই ধরনের কাজ, দুইটা কাজ থাকবে। একটা হচ্ছে তোমাদের যাদের একদম যে টেকনোলজি বা যে ইনস্টিটিউটে চান্স হবে সেটা যদি পছন্দ হয়ে যায়, অর্থাৎ ধরো তুমি তো সাপোজ 10টা চয়েস দিছো, সেখান থেকে যে কোনো একটা তোমার চান্স হয়েছে, এখন ওইটা তোমার পছন্দ হয়েছে এবং ওইটাতে ভর্তি হওয়ার জন্য তুমি আগ্রহী, সেই ক্ষেত্রে নিশ্চয়নটা কমপ্লিট করে তোমার হচ্ছে মাইগ্রেশনটা যেটা থাকবে সেই মাইগ্রেশনটা অফ করে ফেলবা। কি করবা? মাইগ্রেশনটা অফ করে দিবা। যাদের যেখানে চান্স হবে সেটাতে যদি একদম পছন্দ হয়ে যায় সেটা কি করবা? মাইগ্রেশনটা অফ করে ফেলবা। আর তোমার যদি মনে হয় যে স্যার আমার যেটাতে চান্স হয়েছে এর যে উপরের বিষয়গুলো, উপরে যে চয়েস লিস্টটা আছে সেইগুলাতে যদি আগায় তাহলে আমার জন্য ভালো হবে, সেই ক্ষেত্রে তুমি মাইগ্রেশনটাকে অন রাখবে, অটোমেটিক্যালি অন থাকে, সেটাতে হাত দেওয়ার প্রয়োজন নাই, এটা অনই থাকবে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে কি মাইগ্রেশনটা অন রাখবা। এই হচ্ছে বিষয় যারা প্রথম পর্যায়ে চান্স পাবে। এরপর দ্বিতীয় পর্যায়ের যে রেজাল্টটা, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ের রেজাল্টটা এবং প্রথম পর্যায়ে যারা মাইগ্রেশন অন রাখবা তাদের যে রেজাল্টটা, দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট বলতে এখানে ব্যাপারটা হচ্ছে প্রথম পর্যায়ে দেখা যাবে অনেকের হচ্ছে ওয়েটিং আসছে, এরকম হতে পারে যে প্রথম পর্যায়ে অনেকের রেজাল্ট ওয়েটিং আসে, তাদের রেজাল্টটা তোমরা দ্বিতীয় পর্যায়ে পাবে। দ্বিতীয় পর্যায়ের রেজাল্টের ডেটটা হচ্ছে তোমাদের 9 তারিখে, এবং এখানে কিন্তু মাইগ্রেশনের রেজাল্টটা সহ আসবে, এবং তোমরা নিশ্চয়নের সুযোগ পাবা 9 তারিখ এবং 10 তারিখ, এই 2 দিন হচ্ছে নিশ্চয়ন করার সুযোগ পাবে যাদের হচ্ছে দ্বিতীয় পর্যায়ে চান্স হবে। অর্থাৎ ওয়েটিং এ যারা ছিল তারা তো এখানে আবার নতুন করে রেজাল্ট পাইছো, তোমরা নিশ্চয়ন করবা। এখানে কিন্তু প্রথম পর্যায়ে যারা মাইগ্রেশনটা অন করছে তাদের কিন্তু আর নিশ্চয়ন করতে হবে না, তুমি এখান থেকে মাইগ্রেশন অন বা অফ করতে পারো, কিন্তু নিশ্চয়ন তো করেই ফেলছো, তুমি ইতিমধ্যে রেজাল্ট তো আগেই পাইছিলা, তো নিশ্চয়ন কিন্তু করতে হবে না। এখন তোমাকে প্রতিষ্ঠানে যেখানে তোমার চান্স ছিল সেখানে সশরীরে গিয়ে ভর্তি হওয়ার সুযোগটা পাবে হচ্ছে কত তারিখে? ভর্তি হওয়ার সুযোগ পাবে হচ্ছে তুমি 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সশরীরে গিয়ে ভর্তি হওয়ার কি পাবা? সুযোগ পাবা। 14 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত হচ্ছে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ থাকবে। এবং তোমাদের হচ্ছে তার আগে 11 তারিখে এই প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে সব মাইগ্রেশন সবগুলা মিলায়ে একটা লিস্ট, রেজাল্টের একটা লিস্ট প্রকাশ করবে, সেটা হচ্ছে কি 11 তারিখে, কেমন? এবং হচ্ছে 14 থেকে 15 তারিখের মধ্যে তোমরা সরাসরি গিয়ে ভর্তি হতে পারবা। আর তোমাদের প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে কিন্তু 15 তারিখ থেকেই, এবং 15 তারিখ থেকেই সবার রেগুলারলি ক্লাস করার মন মানসিকতা তৈরি করে ফেলো। তোমার হচ্ছে প্রথম পর্যায়ে যাদের চান্স হয়ে যাবে তারা ওই দিনের মধ্যে তোমাদের হচ্ছে ম্যাথস বলো বা হল বলো বা বাসা বলো বা যেখানে গিয়ে থাকতে হবে, যাদের বাসা দূরে, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা কি করে ফেলবা? অবশ্যই কিন্তু ম্যানেজ করে ফেলবা, অন্তত পক্ষে 1 সপ্তাহের জন্য হলেও ম্যানেজ করে ফেলবা, পার্মানেন্ট না হলেও 1 সপ্তাহের জন্য কোথাও একটা ম্যানেজ করে ওই 1 সপ্তাহের মধ্যে তুমি পার্মানেন্টলি কোথাও হচ্ছে ম্যাচ বা একটা সিট নিয়ে নিলা, ঠিক আছে। এবং কিন্তু অবশ্যই শুধুমাত্র ওই যে ভর্তিটাকে যাতে বাতিল না হয় এর জন্য হচ্ছে 3 দিন 7 দিন ক্লাস করতে হবে, এই ক্লাসটা করে বাসায় চলে গেলা, আবার হচ্ছে বাবার সাথে খেতে কাজ করা শুরু করে দিলা। যদি বাবার সাথে খেতে কাজ করার ইচ্ছাই থাকে তাহলে তোমার হচ্ছে ওই কাজটাই করো, যে কোনো একটা কাজে পারদর্শী হও, ওইখান থেকে কিন্তু তুমি সফলতা পাবা, ঠিক আছে। আর যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে পড়াশোনাটাই ম্যানেজ করো, দুই নৌকায় কিন্তু একসাথে পা দিয়ে চলা সম্ভব না। স্যার ওরা অনেকক্ষণ ধরে ওই যে আমাদের যে সারপ্রাইজ আছে ওই সারপ্রাইজের এটা যেটা আমরা প্রি বুকিং আপনি বলে দেন, আপনি যেহেতু শুরুতে বলছিলেন তাহলে কি তোদের প্রি বুকিংটা যে আছে, যে প্রি বুকিংটা দেখ তোদের পিন কমেন্টে কি এটা এখনই পাবলিশ হয়ে যাবে, তোরা ওইখানে কি যায় তোরা সবাইকে ওইটা ফর্মটা কি পূরণ করবে ঠিক মতো, ঠিক আছে, যা যা তথ্য চাওয়া হয়েছে সবগুলা কি পূরণ করে মাথায় রাখবি। এটা কিন্তু তোদের জন্য যে আমি যেটা বলছিলাম একটা কি বিশেষ তোকে হচ্ছে বলা হয়েছে যে স্টুডেন্ট পলিটেকনিকে 80 মার্কের চান্স হবে।
যেটা বলতেছিলাম কি তোদের কিন্তু বারবার বলতেছি এই ফর্মটা কিন্তু অতি জরুরি, ঠিক আছে। সো যে আমরা একটা কারণ আমরা তো বুঝতেছি না যে তোরা কারণ আমরা একটা যখন কোর্স লঞ্চ করব তখন তো তোরা অনেকেই বলবি যে স্যার আমরা তো কি আপনাদের ফোন দিয়েছিলাম বা দিয়েছিলাম, এগুলো তো অনেক সময় মনে নাও থাকে, ঠিক আছে। সো আমরা একটা কি সিস্টেম হইতে আগাইতেছি, সিস্টেমটা কি একটা কি প্রি বুকিং এর একটা অপশন। সো প্রি বুকিং এ যা যা তথ্য চাওয়া হয়েছে, মোবাইল নাম্বার, যে শাহনেওয়াজ বলছে স্যার আমাকে আজকে হচ্ছে বিটিভি অ্যাডমিশন থেকে হচ্ছে মেসেজ দিছে 44 আপডেট করার জন্য, এরকম কোনো মেসেজ যাওয়ার কথা না, যদি গিয়ে থাকে ফেক। তো এটা হচ্ছে এখন স্যার এখানে অনেকে আছে কি স্যার এদের মাথাটা এখন অনেকেই নষ্ট করবে। কিভাবে নষ্ট করবে, যে প্রাইভেট যে পলিটেকনিক আছে, প্রাইভেট পলিটেকনিক কিন্তু অনেকে ফোন দিবে যে আপনার রেজাল্ট প্রকাশিত হয়েছে, আপনি হচ্ছে অমুক ইনস্টিটিউটে চান্স পাইছেন, বা মেসেজ দিবে যে আপনি অমুক ইনস্টিটিউটে চান্স পাইছেন। তুই বলবি কি রে, আমি ভর্তি পরীক্ষা দিলাম, রেজাল্টের কথা 4 তারিখে, এখনই রেজাল্ট দিছে, আমি নাকি অমুক ইনস্টিটিউটে চান্স পেয়েছি। এই জিনিসগুলো আমরা দেখছি। আসলে মূলত একটা প্রাইভেট পলিটেকনিক, যারা হচ্ছে তোদের ফোন নাম্বারটা কোনোভাবে কালেক্ট করে, কিভাবে কালেক্ট করছে জানিস? এই যে তোরা ভর্তি পরীক্ষা দিছিস না, ভর্তি পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় বা ভর্তি পরীক্ষায় ঢোকার সময় অনেক হচ্ছে নাম্বার নিয়ে বসছিল, চেয়ার টেবিল নিয়ে বসছিল, তাদের নাম্বার চাইছে, মনের সুখে তোরা হচ্ছে নাম্বার লিখে দিয়ে আসছিস, নাম আর ফোন নাম্বার লিখে দিয়ে আসছিস মনের সুখে। এটা যে দিছিস কেন দিছিস, ওদের উদ্দেশ্যটা কি? তোদের ফোন নাম্বার এবং হচ্ছে নাম নেওয়ার উদ্দেশ্যটা কি? তোমার নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা হচ্ছে এই টাইপের। এই লিস্ট গুলা হচ্ছে তারা একটা বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্রি করবে, বিক্রি করবে, বা তাদের একটা কাজ ছিল যে তোমরা এটা করো, এটার জন্য এরকম একটা কিছু পাবা আমাদের থেকে। তো ওই যে নাম্বারটা নিল, নাম্বার নিয়ে তাদেরকে হচ্ছে ফোন দিবে। দুই একজন কেউ যদি প্রতারণায় ফেলে ভর্তি করাতে পারে, বা দুই একজন কেউ যদি ভর্তি করাতে পারে, সেখান থেকে একটা কমিশন তাদের কাছে যাবে। সেটাই বলেও কি এই গুলা কি ফাঁদে পাওয়া দেওয়া যাবে না, তোদের 4 তারিখের আগে কোনো বন্দি নেই। হোয়াটসঅ্যাপে এবং হচ্ছে মেসেঞ্জার গ্রুপে দুই জায়গাতেই দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পেজও দিয়ে দেওয়া হবে। ময়মনসিংহ সিভিলে পাবি ইনশাআল্লাহ, হয়ে যাবে সিভিলে 85 স্যার আপনি বলে দেন একটু। সেটা হচ্ছে কি বারবার ক্লিয়ার করে বলতেছি, ভালো করে শুন, এই ফর্মটা অতি জরুরি। স্যার অবশ্যই মেহেদী স্যার বলছিল প্রথম দিকটা, আমিও বলছিলাম, সেটা হচ্ছে কি তোরা প্রাইভেটে যারা প্রাইভেটে অনেক লোক বলবে যে কি, অনেকে এটাও মাথায় তাদের ঢুকাবে যে কি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো আছে, এই ইনস্টিটিউটে কি হবে, এই ইনস্টিটিউট গুলোতে দেখবে যে কি ভালোভাবে পড়াশোনা হয় না, প্রাইভেটে তাড়াতাড়ি বের হওয়া যায়, এগুলো অনেক সেশন জট আছে, এগুলো নানা রকম তাদের কি কথাগুলো বলবে, যেগুলোতে দেখি তোদের এগুলা কি ইনফ্লুয়েন্স হওয়া যাবে না, ঠিক আছে। এগুলা মাথায় রাখবি, অনেকে মেসেজ দিবে, মাথায় রাখবি 4 তারিখের আগে কোনো রকম ভর্তি হবে না। 4 তারিখে রেজাল্ট দিবে, তারপরে কি তোদের 15 তারিখের মধ্যে একটা কি বিজ্ঞপ্তি দিবে, যেভাবে কি একটা প্রসেসিং দিবে, তোদের মেহেদী স্যার অবশ্যই বলছে এটা নিয়ে। সো এটা নিয়ে আমি আর কিছু না বলি। সো আবার রইল কি আমাদের যেটা বলছিলাম, ওই যে ফর্মালিটি মেনটেন, তাই না, একটা ফর্মালিটি মেনটেন করতে, সেটা হচ্ছে কি আমাদের যারা পেড কোর্সে আসিস যারা, তারা অবশ্যই এখানে ফর্ম পূরণের অবশ্যই একটা অপশন পাবি। সো এইগুলা কি সবাই পূরণ করবি সঠিক তথ্য দিয়ে, ঠিক আছে, সঠিক তথ্য দিয়ে পূরণ দিবি, যাতে কারণ পরবর্তীতে এই নাম্বার বা এই ইনফরমেশনই কিন্তু তোর এই যে একটা সার একটা বিষয় আছে, তাই না, এই প্রি বুকিং যারা করবি তারা কি অবশ্যই একটা সার পাবি, এই সারের কি জিনিসটা নিশ্চিত করবে তোর এই যে ফর্মটা, ঠিক আছে। সো এই ফর্ম যারা পূরণ করবে এটা, আর এটা ডেডলাইন কিন্তু অবশ্যই কালকে রাতের ঠিক 10-11টা, ঠিক আছে। কাল রাত কাল রাত ঠিক 10টা কি এটা লাস্ট মানে 10টা কি এটা শেষ হয়ে যাবে, কাল রাত ঠিক 10টায় আজকে থেকে শুরু হবে। 24 ঘন্টার মধ্যে যারা আমাদের আসলে কি আমাদের উপর আস্থা রাখতে চায় এবং কি তারাই ফর্মটা পূরণ করবি, ইনশাল্লাহ দেখবি এটার দ্বারা তোরা নিজেরাও অনেক উপকৃত হবে। কি উপকৃত হবে এটা পরে, যাতে এই আফসোস না হয় যে আমি কেন ফর্ম পূরণ না করলাম না, বা আমি কেন প্রি বুকিং এর ফর্মটা পূরণ করলাম না, এই জিনিসটা যাতে তোদের আফসোস পরে না হয়। আর রইল হচ্ছে কি আমাদের যে তোদের বলছিলাম কি সংবর্ধনা দিব, বা সংবর্ধনা কি কৃতি শিক্ষাতে একটা জিনিস দিব, সেই জিনিসগুলো কি আমরা অবশ্যই তোদের দিব, ঠিক আছে। যারা আমাদের পেড কোর্স আছে সেটার জন্য আমরা আলাদা করে একটা ফর্ম করবো, আর গিফট তো আছে। আর একটা জিনিস মাথায় রাখবি, আমাদের কোর্সটা যে আমরা অবশ্যই এই জিনিসটা প্রমাণ পাইছিস তোরা, আমরা যা যা বলি তার থেকে কিন্তু আরো বেশি কিছু কিন্তু কি আমরা গিফট দেওয়ার চেষ্টা করি, তাই না। সেম ভাবে আরেকটা জিনিস আমি এখন চাইছিলাম সারপ্রাইজ রাখার জন্য, সেটা আমরা বলে দিতেছি যে দেখ তোদের কিন্তু ডুয়েটের জন্য অনেকে আলাদাভাবে কি করে কোর্স কিনে, তাই না। ডুয়েটের জন্য কি করে অনেকে আলাদাভাবে কোর্স কিনে, এই আলাদাভাবে কোর্স কিনা কোনো দরকার নাই, তোদের সপ্তাহে কি আমরা 2টা করে কি ডুয়েট ভিত্তিক আমরা একটা ক্লাস নিব ইনশাল্লাহ,
ঠিক আছে, ডুয়েটের প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, এখন থেকে তোরা এই জিনিসগুলো জানবি, এই জিনিসগুলো জানা রাখতে হবে। কারণ কি মাথায় তোরা আলটিমেটলি সেট করে রাখতে হবে, তোদের চান্স যেভাবে হোক তোরা চান্স পাইতেই হবে, কি তোদের ডুয়েটটা কি চান্স পাইতেই হবে। ডুয়েটে কিন্তু বেশি একটা সিট থাকে না, মাথায় রাখতে হবে। ঠিক আছে, সব টেকনোলজিতে বেশি থাকে না, সব দেখবি যে সর্বোচ্চ একটা টেকনোলজিতে 120টা বা 130 এরকম সিট থাকে, আর বেশি কিন্তু সিট থাকে না। সো বুঝতেই পারতেছিস কম্পিটিশন কত বেশি। সো এখন থেকে যদি নিজেকে যদি স্ট্রং করে তুলিস, এবং কি ওইটাকে স্ট্রং করলে কি হবে, ওইটাকে স্ট্রং করার পাশাপাশি তোর তো একাডেমিকটা তো অনেক স্মুথলি হয়ে যাবে, তাই না? একাডেমিক সিস্টেমটা আছে, একাডেমিক কি যে গাইডলাইন গুলো আছে, এগুলো কি খুবই কি সুন্দরভাবে হবে। এবং প্লাস কি পাশাপাশি তোর যে স্বপ্নটা থাকবে আলটিমেটলি যে ডুয়েট, সেটাও কি তোর আলটিমেটলি হয়ে যাবে। তাই তো এই জিনিসগুলো মাথায় রেখে এবার কিন্তু আমাদের কিন্তু তোদের পুরো কোর্স যেটা আছে কি ডিপ্লোমা কেয়ার প্রোগ্রাম আছে যেটা, সেটা কি পুরো কোর্স কিন্তু আমরা তোদেরকে কি আমরা সাজাইছি, এই জিনিসগুলো খুব ভালোভাবে আমরা তোদেরকে সাজাইছি। তোরা ইনশাল্লাহ যখন ভর্তি হবি তখন নিজেরাই দেখতে পাবি যে জিনিসটা কি হয়। সো ফর্মগুলো পূরণ করিস, প্রি বুকিংটা কি ভালোভাবে ঠিক মতো কর, এবং কি তোদের বন্ধু যারা আছে, তারা আশেপাশে যারা বন্ধু আছে তাদেরকে ফর্মটা কি মেনশন করে দে, এবং কি ফর্মটা কি লিঙ্কটা দিয়ে দে। কারণ হচ্ছে তোর দ্বারা যদি আরেকজন যদি উপকৃত হতে পারে, তাহলে সমস্যা কি? সমস্যা তো নাই। আলটিমেটলি যাতে এমন না হয় পরবর্তী তোরা ভর্তি হবি বাট তোরা সেই 7টা বাজে, তারপরে কিন্তু কোনো অপশন থাকবে না, কারণ আমরা আমাদের কথা রাখতে জানি। ঠিক আছে, সো আমরা যেহেতু কথা দিতে চাই, কথা দিছিলাম তোদের জন্য বড় ধরনের সারপ্রাইজ, প্রায় ক্লাসই বলছি তোদের সারপ্রাইজ আছে। সো তোদের মেহেদী স্যারও বললো যে কি আমি যেটা বলছি এটাও থাকবে, প্লাস তোদের মেহেদী স্যার যেটা বলছি যে একটা গিফট গুলো যা আছে, গিফট গুলো কি টি শার্ট, এবং কি আরো আমাদের চাবিরিং, আমাদের কলম, আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি কি অনেক রকম কি গিফট গুলা থাকবে। ঠিক আছে, সো আমরা মুখে কিছু না বলে আমরা কি দিতে বিশ্বাসী। আমরা কিছু যে একটা কথাই আছে না, ফাঁকা কলসি বাজে বেশি। সো ওই ফাঁকা কলসি কি বাজে বেশি, আমরা ওই ফাঁকা কলসি না যে কি আমরা বাজবো বেশি। ঠিক আছে, আমাদের দেখ অনেকে পোস্ট করছে আমাদের বই থেকে এটা আসছে, আমাদের বই থেকে এটা আসছে, আমরা কি এগুলো নিয়ে কোনো পোস্ট করছি? আমরা চাইলে কিন্তু করতে পারতাম ভাই, কারণ কিন্তু আমাদের শক্তি কি, আমাদের শক্তি হচ্ছে তোরা। আমরা দিতে পেরেছি, এটি আলহামদুলিল্লাহ। আমাদের পেড করছে বলে আমরা জিজ্ঞেস করছি তোরা কি সবাই কমন পাইছে? হ্যাঁ, ওরা সবাই কমন পাইছে। ঠিক আছে, সো আমাদের কথায় যে মূল্য আছে সেটা অবশ্যই তোরা জানিস। সো তোরা কি এটা, হ্যাঁ লিঙ্ক কোথায় পাবো? লিঙ্ক তো দেওয়া হয়েছে, পিন পয়েন্ট দেখো, পিন পয়েন্ট ওইখানে কি পাবা, তোমরা কি লিঙ্ক দেওয়া হবে। এবং কি আমাদের যে লাইভটা শেষ হইলে তোমাদের কি প্রাইভেট গ্রুপ আছে, এবং তোদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার এবং প্রাইভেট গ্রুপে কি দিয়ে দেওয়া হবে। প্লাস আরেকটা জিনিস হচ্ছে কি আমাদের যে ফেসবুক পেজ, ওইখানেও কি তোদের ইনশাল্লাহ দিয়ে দিবে। ঠিক আছে, সো ওই ফর্মটা তোরা পূরণ করে ফেল, অবশ্যই কি কারেক্টলি পূরণ করবে, এমন যাতে না হয় ফর্ম পূরণ করলি বাট কি জিনিসগুলো না হয়। ঠিক আছে, সো এগুলা মাথায় রাখ। আর ওই যে একটা কথাই, সেটা কি ভালোভাবে প্রথম থেকে পড়াশোনা চলতে হবে। ঠিক আছে, রেল লাইনের গাড়ি দেখিস না, আস্তে আস্তে কি নিজে গতি বাড়ায়, নিজেকে কি ওইভাবে আস্তে আস্তে কি নিজেকে গতি, যেহেতু সময় আছে বিস্তর একটা সময়, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, অনেকের কথা অনেকে কানের মধ্যে কুমন্ত্র দেবে, চল আজকে খেলাধুলার কাছে ঘুরতে যাই, হ্যাঁ যাই, হ্যাঁ ঘুরবি তুই সারাদিন, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ঘুমা, যাইতো মোবাইল টিপ, যাইতো তাই কর, তুই জাস্ট 2 ঘন্টা নিজেকে টাইম দিবি, তুই জাস্ট নিজেকে 2 ঘন্টা টাইম দিবি, দেখ তোর ডুয়েট এবং কি তোদের যে একাডেমিক যে লাইফটা হবে, এই একাডেমিক লাইফটা যে ইনস্টিটিউটে যে লাইফটা হবে, এটা কি ভালোভাবে কাটাতে পারবি। সো আশা করি এই জিনিসটা সকলে ক্লিয়ার হয়েছিস, কিভাবে কি করতে হবে, আমার রেজাল্ট কিভাবে দেখতে হবে, এগুলো কি তোদের মেহেদী স্যার অবশ্যই আলোচনা করছে, এবং কি আমাদের রেজাল্টের আগের দিন আমরা অবশ্যই এগুলা আবার বলে দেবো। ঠিক আছে, সো আরেকটা ওই যেটা বললাম, একটু কি প্রতারণা থেকে নিজেদের সাবধানতা রাখবি। ঠিক আছে, যাতে তোদের নিয়ে কি কেউ, তোদের জীবন নিয়ে কেউ কি খেলা না খেলতে পারে। ঠিক আছে, সো এই জিনিসগুলো ক্লিয়ার থাক। তাহলে আশা করি এই জিনিসটা কি আমরা আজকে ক্লাস, এটা তো ক্লাস ছিল না, আমরা ইনশাআল্লাহ যখন ক্লাস নিব তখন জানাই দিব। আমরা আশা করি তোদের ওভারঅল সব প্রশ্নের উত্তর কি আমরা দিতে পেরেছি। হ্যাঁ, আশা করা যায় শাফিউল, আশা করা যায় ইনশাল্লাহ, ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। সিভিল পাইতে হইতো, তোদের মেহেদী স্যার আগেই বলছে, সিভিল পাইতে হইতো অনেকের ব্যাক পাইতে হয়, কারণ কি সবার চয়েসটাকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তো একটা থাকে আলাদাভাবে, প্লাস কি সবার আগে যে সাব যে ইনস্টিটিউটের মধ্যে কি যে টেকনোলজিটা থাকে, সেটা হচ্ছে কি সবার সবচেয়ে বেশি যে প্রায়োরিটি থাকে, সেটা হচ্ছে কি সিভিল। সো তোদের মেহেদী স্যার এগুলো নিয়ে বলছে। সো ইনশাল্লাহ আশা করি সকলে ক্লিয়ার হয়েছে জিনিসটা। সো আমাদের কি যে সারপ্রাইজটা দেওয়া ছিল, সেই সারপ্রাইজটাকে আমরা তোদের দিয়ে দিলাম, এবং কি তোরা নিজেদের চয়েস, এখন তোরা কি করতে চাস না করতে চাস, কিভাবে আমাদের উপর আসলে কি আস্থা রাখতে চাস কিনা, এখন তোদের বিষয়। ঠিক আছে, আমরা কাউকে কোনো দূর করতে চাই, আমরা কি ওই যে কাজে বিশ্বাসী, আমরা কাজে বিশ্বাসী। ঠিক আছে,
আমরা ওই যে আলাদা করে কি যে প্রমোশন হ্যান ত্যান এগুলোতে আমরা বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। সো তোরা নিজেরাই দেখ কি তোদের কোনটাই ভালো, তোর লাইফটা কি শাইন করতে চাস কিনা এখন নিজেদেরকে নিজেরা প্রশ্ন করে দেখ। তাহলে কি আজকে এই পর্যন্তই থাকুক। মেহেদী স্যার কিছু বলবেন? আচ্ছা, তোদের মেহেদী স্যার সবকিছু বলেই দিয়েছে আশা করি। সো তাহলে কি সুস্থ থাক, ভালো থাক, এবং কি পরবর্তী কোনো কিছু কর্মসূচি হলে বা কোনো ক্লাস হলে আমরা তোদেরকে সেটা কি জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।